সন্ধ্যাবেলা সবাইকে এলাকাবাসী আপনার এই এলাকার জন্মগ্রহণ এই এলাকা আপনাদের গৌরবান আপনার এই এলাকায় চলে তো আপনারা যে বাড়িতে বসবাস করেন ওই বাড়িটা কি আসলে ময়লা আবর্জনা পূর্ণ রাখতে চান? না না না, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান, তাই না? ক্রাইমও একটা এলাকার জন্য একটা আবর্জনা। তো আপনারা কি চান এলাকায় ক্রাইম হোক, ক্রাইম থাকুক? আমি আপনাদের স্বপন এই এলাকায় এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করতেছে অনেক দিন যাবত। আমরাও কয়েকবার অভিযান দিয়েছি, স্বপনকে পাওয়া যায় না। স্বপনকে কিভাবে পাওয়া যায় এই জন্য আসলে আপনাদের কাছে আজকের উদাহরণ বাটিতে খোলামেলা আলোচনা করতে খোলামেলা আলোচনা করতে আসছে যে এই স্বপন এই এলাকায় স্বপন তো একা। আপনারা কত 99 জন না? 99 জন যদি চান যে স্বপন এই এলাকায় থাকবে না, স্বপনের কি থাকা সম্ভব? তাই সম্ভব না হয় কৌশলগত কারণে আপনারা স্বপনকে প্রথমে বুঝান যে মাদক ছেড়ে অন্ধকার থেকে আলোতে আসো, সমাজে অন্য আরো ভালো ব্যবসা আছে, সেই ব্যবসা করো, এই কালো ব্যবসা ছেড়ে দেবো। স্বপন হয়তো এই কথাটা শুনবে না। যদি না শুনলে আপনারা সমাজ এই স্বপনের সাথে উঠা বসা, বেচা কিনি, বিয়ে শাদী, কুলখানি, ঈদের জানাজা, হাট বাজার, সামাজিক বন্ধন সব কিছু বিচ্ছিন্ন করে দেন। দেখবেন যে স্বপন স্বাভাবিকভাবে ফিরে আসছে, ধীরে ধীরে সমাজের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করবে। তাই আমি এই কাজটুকু আমার জয়দেবপুর থানার 120 জন পুলিশ দ্বারা সম্ভব নয়। যদি আপনারা সাধারণ জনগোষ্ঠী এই আবর্জনা বাড়িকে যেমন বেডরুমকে যেমন দুর্গন্ধ ময়লা থেকে দূরে রাখতে চান, তাহলে এলাকাকেও ক্রাইমের আবর্জনা থেকে দূরে রাখার জন্য আজকে আপনাদের কাছে সাহায্য কমিউনিটি পুলিশের সাথে আপনাদের সাথে আমরা কাজ করছি। পুলিশ জনতায় পুলিশ এই টার্গেটকে আমরা কাছে রেখে আপনাদের সাথে আমরা পার্টনারশিপে কাজ করতে এসেছি। স্থানীয় জনসাধারণ পুলিশকে তথ্য দিবে, আর পুলিশ সেগুলো রিসাইক্লিং করে বিশেষ কৌশল অবলম্বন করে অপরাধ নির্মূল করবে, অপরাধীকে ধরবে, আইনের আওতায় আনবে, স্থানীয় জনসাধারণকে আইনের সেবা দিবে। আমরা আসছি এই জন্য খোলামেলা আপনাদের সাথে আলোচনা করতে। আসলে আপনারা এই কাজ ফেলে সব কিছু ফেলে আমার থানায় যাওয়াটা আপনাদের সমস্যা, যার জন্য আমি আসছি অপরাধ নির্মূলের জন্য। আপনাদের বাড়িতে ঘরে ঘরে দরজার সামনে করান আসছি। আপনারা আছেন তো পুলিশের সাথে? সেই সারাকে দিয়ে আমরা কাজ করতে